প্রিয় বন্ধুরা, এসো লিখতে শিখি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, আজ আমি কিছু আপনাদের কমেন্ট করা বাংলা ও ইংরেজি নামে সিগনেচার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে, তাছাড়া আপনি যদি আরও এমন ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। তাহলে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি নোটিফিকেশান চলে যাবে এবং সবার আগে আপনি সেটা দেখতে পারবেন। তাছাড়া ভিডিওটি দেখার পরে যদি আপনার মনে কোনো প্রকার প্রশ্ন জেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা আন্তরিকতার সহিত উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা যে নিরক্ষর নয় তার দলিল হলো স্বাক্ষর বা সিগনেচার। আমরা সবাই নিজের স্বাক্ষরটাকে একটু আকর্ষণীয়ভাবে তৈরি করার চেষ্টা করি, যাতে করে দেখতে সুন্দর লাগে, প্লাস আবার কেউ যেন আবার কপি করেও নিতে না পারে। একটি সুন্দর স্বাক্ষর বা সিগনেচার তৈরি করতে আপনাকে দুটি কাজ করতে হবে। প্রথমত, সিগনেচারটাকে একটু ডিফারেন্ট স্টাইলে ক্রিয়েট করতে হবে, এবং দ্বিতীয়ত, সিগনেচারটাকে বারবার অনুশীলনের মাধ্যমে নিজের আয়ত্তে আনতে হবে। আর আপনাদের হয়ে প্রথম কাজটি যদি আমি করে দিই, তাহলে কেমন হয়? যদিও আমার চ্যানেলের ভিডিও খুব কম সংখ্যক ভিউয়ার্সরা দেখে থাকেন, তারপরেও এর মধ্য থেকে যারা আমার হাতের লেখাকে পছন্দ করেন, সেই সব ভাইয়া ও আপুদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি আপনাদের নামের বাংলা এবং ইংরেজি সিগনেচারটাকে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার নাম লিখে দিন। আমি সেই সিগনেচারটাকে সব থেকে ইউনিক স্টাইলে তৈরি করে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে করে অ্যাকচুয়ালি আপনারা নিজের নামে স্বাক্ষর হিসাবে সেটা ব্যবহার করতে পারেন। অলরেডি আপনারা অনেকগুলো বাংলা ইংরেজি সিগনেচার দেখে ফেলেছেন, যা আমি আলাদাভাবে লিখে দেখানোর চেষ্টা করেছি মাত্র। বেসিক্যালি যে নামগুলো একটু কমন, নামটাকে বড় করার জন্য নামের আগে পিছে লাগানো হয়, সেই টাইপের নামের কিছু বানান লিখে দেখিয়েছি। আশা করছি আপনারা এখান থেকে ধারণা নিতে পারবেন। তারপরেও আপনাদের স্বাক্ষর বা সিগনেচার তৈরি করার কিছু নিয়ম বলে রাখি, যাতে করে আপনারা নিজেরাই নিজের স্বাক্ষর বা সিগনেচার তৈরি করতে পারেন। আপনি যদি আপনার নামের ইংরেজি সিগনেচার ক্রিয়েট করতে চান, তাহলে অবশ্যই কার্সিভ হ্যান্ডরাইটিংটা বেছে নেবেন। কেননা কার্সিভ হ্যান্ডরাইটিংটার বৈশিষ্ট্য হলো এই স্টাইলে লিখতে কলম ওঠানোর প্রয়োজন পড়ে না। আর সিগনেচার বলতে আমরা বুঝি নামের বানানটা একটানেই লেখা, আবার নামের বাংলা সিগনেচারটাও আমরা একটানেই লিখি। তবে এটা নট নেসেসারি যে এটা একটানেই লিখতে হবে। সিম্পলভাবে নামের বানানটাও লিখেও স্বাক্ষরটাকে অনেক সুন্দর করা যেতে পারে। আমার জীবনে বাংলা টিচার ছিলেন যিনি, তিনি তার নামের সিগনেচারটা বাংলাতে ক্রিয়েট করতেন। তিনার নাম ছিল শাহাবুদ্দিন। ওনার নামের স্বাক্ষরটাকে তিনি এভাবে লিখতেন, প্রথমে নামের বানানটা লিখতেন, পরে ঠিক সুন্দর একটি স্বাক্ষর হয়ে যেত এবং নামের নিচে তারিখ লিখতেন। এভাবে তিনার সুন্দর একটি স্বাক্ষর হয়ে যেত। তাই আপনারা এভাবে ট্রাই করতে পারেন। যদি আপনার নামের বানানে প্রথমে এস থাকে, আমি কিছু উদাহরণ এখানে দেখাইয়া দিয়েছি, মোটামুটি এভাবেও স্বাক্ষর তৈরি করা যায়। এছাড়াও বাংলা কিছু নামের স্বাক্ষর তৈরি করে এখন দেখাবো। তাছাড়াও অনেকের অনুরোধে সিগনেচার আমি দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনার নামের অনুরোধে সিগনেচারটা এই ভিডিওতে থাকতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, অলরেডি আজ আমি আপনাদের অনেকগুলো কমেন্টের অনুরোধের বাংলা এবং ইংরেজি সিগনেচারে দেখায় ফেলেছি। তো এখন আরও কিছু সিগনেচারে দেখাবো, আপনারা ধীর স্থিরভাবে দেখতে থাকুন। তো এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করেছিলেন রোমান ইসলাম নামে এক বন্ধু। আমি তার বাংলা এবং ইংরেজি সিগনেচার দেখানোর চেষ্টা করছি। প্রথমে বাংলা সিগনেচারটা দেখানোর চেষ্টা করছি, এর নিচে আমি তারিখটা বসিয়ে দিলাম, সুন্দর একটা বাংলা সিগনেচার হয়ে গেল। তো এ পর্যায়ে আরটা ঠিক এমন স্টাইলে দিবেন, এরপরে ROMN রোমান লিখবেন, ISLAM ইসলাম, এর নিচে আমি তারিখটা বসিয়ে দিলাম, সুন্দর একটা ইউনিক স্টাইলে সিগনেচার হয়ে গেল। তো আপনারা এই সিগনেচারগুলো বারবার ট্রাই করবেন, তাহলে আপনাদের নিজের আয়ত্তে চলে যাবে। এরপরে কমেন্ট করেছিলেন শেখ কামাল। আমি তার বাংলা এবং ইংরেজি সিগনেচার করব। প্রথমে আমি বাংলা সিগনেচারটা করে তারিখটা বসিয়ে দিলাম, এবং ইংলিশে সিগনেচার করতে হলে এসটা ঠিক এই স্টাইলে দেবেন, তাহলে আর কপি হবে না। এসকে শেখ, সংক্ষেপে শেখ লিখলাম, এরপরে কামাল, এর নিচে আমি তারিখটা বসিয়ে দিলাম। সুন্দর একটা ইউনিক স্টাইলে সিগনেচার হয়ে গেল। তো এ পর্যায়ে আমাদের কাছে আরেকজন কমেন্ট করছিলেন আবির নামে এক বন্ধু।
আমি তার নামের সিগনেচারটা করে দেখাচ্ছি। প্রথমে বাংলা সিগনেচারটা করছি, এর নিচে আমি তারিখটা বসিয়ে দিলাম। এরপরে এটা ঠিক এই স্টাইলে দেবেন, তাহলে আপনার সিগনেচারটা আর কেউ কপি করতে পারবে না। এর নিচে তারিখটা বসিয়ে দিবেন। সুন্দর একটা ইউনিক স্টাইলে সিগনেচার হয়ে গেল। এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করেছিলেন সোহাগ নামে এক বন্ধু। আমি তার নামে সিগনেচারটা করে দেখানোর চেষ্টা করছি, নিচে তারিখটা বসিয়ে দিলাম। সোহাগ বন্ধু, সোহাগ আপনি স্ট্যাটিক এই স্টাইলে দেবেন এবং বারবার ট্রাই করবেন, তাহলে সিগনেচারটা আপনার নিজের আয়ত্তে চলে যাবে। এর নিচে তারিখটা বসিয়ে দিবেন। সুন্দর একটা ইউনিক স্টাইলে সিগনেচার হয়ে যাবে। তো বন্ধু, এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করেছিলেন ইফাত। আমি তার বাংলা নামের সিগনেচারটা করলাম, এর নিচে তারিখটা বসিয়ে দিলাম এবং ইংলিশ সিগনেচারটা আইটা ঠিক এভাবে করবেন, IFAT, ইফাত। তো বন্ধু, এ পর্যায়ে তারিখটা নিচে বসিয়ে দিলে হয়ে গেল। তারপরে আমাদের কাছে কমেন্ট করেছিলেন সুমন কৃষ্ণ। তো দাদা সুমন কৃষ্ণ, আপনার নামে সিগনেচারটা আমি করে দেখাচ্ছি। তারিখটা বসিয়ে দিলাম। এরপরে আমি ইংলিশে প্রথম এসটা ঠিক এই স্টাইলে দেবেন দাদা। এরপরে সুমন লিখে নিচে তারিখটা বসিয়ে দেবেন। সুন্দর একটা ইউনিক স্টাইলে হয়ে যাবে। তো এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করেছিলেন জুবাইর। আমি তার বাংলা নামে সিগনেচারটা করে দিলাম। তারপরে তারিখটা বসিয়ে দিলাম। জুবাইর, এর নিচে তারিখটা বসিয়ে দিলাম। সুন্দর একটা ইউনিক স্টাইলে সিগনেচার হয়ে গেল। এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করেছিলেন আব্দুল গফুর নামে এক বন্ধু। আমি তার নামে সিগনেচারটা করে দিচ্ছি, নিচে তারিখটা বসিয়ে দিলাম। বাংলা একটা সিগনেচার হয়ে গেল। এ পর্যায়ে ইংলিশে এটা ঠিক এই স্টাইলে দেবেন, GOFUR গফুর, এর নিচে তারিখটা বসিয়ে দেবেন। আপনার একটা স্টাইলে সিগনেচার হয়ে গেল। তো আপনারা এই সিগনেচারগুলো বারবার ট্রাই করবেন, তাহলে আপনাদের নিজের আয়ত্তে চলে যাবে। ইসরাফিল। ইসরাফিল নামের সিগনেচারটা বাংলাতে এমনভাবে হবে, তাহলে কেউ কপি করতে পারবে না। নিচে তারিখটা বসিয়ে দিবেন এবং ইংলিশে হবে এভাবে, ISRAFIL, ইসরাফিল। তো এর নিচে তারিখটা বসিয়ে দেবেন। সুন্দর একটা স্বাক্ষর হয়ে গেল। তো বন্ধু, এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করছিলেন রাশিদুল। তো বন্ধু রাশিদুল, আপনার বাংলা নামের সিগনেচার নিচে তারিখটা বসিয়ে দেবেন। আপনার একটা সিগনেচার হয়ে যাবে এবং ইংরেজিতে ঠিক আরটা এই স্টাইলে দেবেন, RASIDUL, রাশিদুল, নিচে তারিখটা বসিয়ে দেবেন। সুন্দর একটা ইউনিক স্টাইলে। এবং এই সিগনেচারগুলো আপনাকে কেউ কপি করতে পারবে না। হাসিবুর, বাংলা লিখে এইচটা ঠিক এইভাবে দিবেন, হাসিবুর, এর নিচে তারিখটা বসিয়ে দেবেন। সুন্দর একটা ইউনিক স্টাইলে সিগনেচার হয়ে যাবে। তো বন্ধু, এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করছিলেন ইলিয়াস। আমি তার বাংলা নামে সিগনেচারটা করে দিলাম। এরপরে ইংলিশে তার একটা সিগনেচার অবশ্যই করে দেব, ILIUS, ইলিয়াস। তো বন্ধু ইলিয়াস, আপনার নামে সিগনেচারটা হয়ে গেল। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।